একান্তই যদি কেউ আক্রান্ত হয় শুধু ওর মধ্যে যেন সীমাবদ্ধতা হয় ইবা আরেকজনের মধ্যে ট্রান্সমিট না হয়। সবচেয়ে বেশি আক্রান্ত হইতে 3 গ্রুপের মানুষ। রোগ আক্রান্ত হইলে রোগের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বহির্বিশ্ব দেখি কিভাবে সারা বিশ্বরে থমকে রেখে করোনার মতো মহামারী উগ্র ভাইরাস বর্তমানেও ঠিক একইভাবে আতঙ্ক ছড়ার HMP ভাইরাস বিভিন্ন মানুষ এবং চিকিৎসকল হত হয়ে আজি আমরা জানুম এই HMP ভাইরাসের প্রভাব বাংলাদেশত সদ্দূর বিস্তার করিব এবং ইবের সচেতনামূলক কার্যক্রম কি হইতে পারে। HMP ভাইরাস প্রায় কোভিড-19 ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া গোষ্ঠীর ভাইরাস। তবে এই ভাইরাসের উপসর্গগিনো অনেকটা কোভিড-19 হাসাহাসি। HMP ভাইরাস মূলত প্রভাবিত করে আর শ্বাসযন্ত্রে। শিশু এবং বয়স্কসকল তীব্র শ্বাসকষ্ট সমস্যাত ভুগিতে পারে এই ভাইরাসের কারণে। তবে এই ভাইরাস যে কেবল শিশু এবং বয়স্কসকলের মধ্যে হইতে পারে তা কিন্তু নয়। কোভিডের মতো ব্যাক বয়সী ব্যক্তিসকল আক্রান্ত করিতে পারে এই ভাইরাস। ইয়ান মূলত করোনা ভাইরাসের মতো চায়নাতুন উৎপত্তি। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতত ইতিমধ্যে 4 জন শনাক্ত হই বলে জানাই বিভিন্ন গণমাধ্যম। এই বিষয়ে সাধারণ জনগণ হদ্দুর সচেতন। ইয়ান জানতে চাইলে তারা জানায় করোনার সময় যেটা দেখছি যে আমাদের বহির্গমন যেগুলো ছিল বহির্গমনগুলোকে শনাক্ত এবং টেস্টের ব্যবস্থা করলে এগুলো আশা করা যায় ওখান থেকে প্রতিরোধ করা সম্ভব। আর আমাদের পাবলিকমেন্টে হ্যারেজ না হয়ে আগে আমাদের দেখা উচিত যে আমাদের কি হচ্ছে, টেস্ট করে রোগটা শনাক্ত করা, তারপরে যে চিকিৎসা করা। না, যেহেতু আমরা করোনার সময়ও অনেক সচেতন ছিলাম, তারপরে দেখা গেছে 3 মাস লকডাউন ছিল, আমরা সবাই যার যার বাসায় ছিলাম, তারপরে সামাজিক দূরত্ব মেনে চলেছি, দেখা গেছে মাস্ক পরিধান করছি, অনেক কিছু আমরা মেনে চলেছি। এখন বর্তমানে যদি দেখি যে নতুন কোনো ভাইরাস আসে, যেহেতু আমরা আগে থেকেই অনেক কিছু আমাদের অভিজ্ঞতা আছে, তাহলে মনে হয় না যে বর্তমানে ভাইরাসটা যখন আসবে আমরা অনেক সচেতন হতে পারবো আর কি। এই ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। আমরা করোনার তো অনেক আতঙ্ক একটা সৃষ্টি হয়েছিল, সেই সময় আমরা সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা সেটাই রিকভার করতে পেরেছি আর কি। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মাস্ক ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজেশন করি, তাহলে এই প্রবলেমটা অনেকাংশে মানে এই করা সম্ভব আর কি। আমাদের প্রথমে সচেতন হতে হবে, নিজেদের কীভাবে সেভ রাখা যায়, মানে সেভ রাখতে হবে আর ভয় পাওয়া যাবে না। HMP ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তার হাসান জানতে চাইলে তিনি আর জানায় HMP ভাইরাস যেটা সাধারণত যে ইনফ্লুয়েঞ্জা যেটা হয় অনেকটা এটিপির একই রকম, শুধু নামের ভিন্নতা। মানুষের শরীরের মধ্যে সর্দি, হাসি, গলা ব্যথা, নাকদি পানি ফোড়ন, ঠিক এইরকম কিছু সাধারণ যে ইনফ্লুয়েঞ্জার যে লক্ষণ জিনিস আছে ইন্ডিয়ার সাধারণত সামান্য জ্বর আইতে পারে, এগুলো কিন্তু ডাক্তার হাসায়। তো যেহেতু বর্তমানে অলরেডি চীন, জাপান, মালয়েশিয়া, একেবারে সর্বশেষ পার্শ্ববর্তী দেশ ভারত হিসেবে শনাক্ত আর তো এখন সতর্ক হইবার বিষয়। আর আগে যেন মাস্ক ইউজ করবি, অন্তত ও নিজে যদি মাস্ক কান পরে ওর ভাইরাস অন্য মানুষের মধ্যে নজর রাখে। একান্তই যদি কেউ আক্রান্ত হয় শুধু ওর মধ্যে যেন সীমাবদ্ধতা হয় ইবা আরেকজনের মধ্যে ট্রান্সমিট না হয়। সবচেয়ে বেশি আক্রান্ত হইতে 3 গ্রুপের মানুষ। এখন বয়স 5 বছরের নিচে ইতারা বেশি ভালনারেবল এবং আক্রমণ হইলেও ইতারার রোগ তীব্রতা কান বেশি হয়। আর যদি বয়স 65 চেয়ে বেশি। আর বলতে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রোগের কারণে বা ওষুধের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যারা তো কমে যাবে, এরকম মানুষের বয়স 65 বেশি অথবা 5 রকম, ইতারাই রোগ আক্রান্ত হইলে রোগের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং ইতারার ব্যাপারে আমরা তার বেশি সতর্কতা করি। কাউসার ফাহিম, CNTV, চট্টগ্রাম।